প্রত্যেককে স্বাগত জানাই। আমরা আজকে ক্লাস 10-এর লেসন 2টা পড়ব। ইংরাজি বইয়ের প্রত্যেকে 12 পাতা খোলো। ফেবেল। ফেবেল মানে হচ্ছে নীতি কাহিনী বা নীতি গল্প। রালফ ওয়াল্ডো ইমারসনের লেখা। রালফ ওয়াল্ডো ইমারসন, যিনি জন্মেছিলেন 1803-তে এবং মারা গিয়েছিলেন 1882-তে, ছিলেন অ্যান আমেরিকান এসেইস্ট, একজন আমেরিকার প্রাবন্ধিক। এসে লেখেন যিনি, ওনাকে বলা হয় এসেইস্ট, প্রাবন্ধিক, লেকচারার, বক্তা অ্যান্ড পোয়েট এবং কবি। হিজ ফেমাস পোয়েম, তার উল্লেখযোগ্য কবিতাগুলি ইনক্লুড কী কী ছিল? কঙ্কর্ড হিম অ্যান্ড ব্রহ্ম, এইগুলি যে কোটেশনের মধ্যে লেখা আছে। দ্য পোয়েম, এই কবিতাটি, ডেসক্রাইব, বর্ণনা করে আ কনভারসেশন, একটা কথোপকথন। কার মধ্যে? না, বিটুইন দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন, কাঠবিড়ালি এবং পর্বতের সঙ্গে। দ্য স্কুইরেল, কাঠবিড়ালিটি, পয়েন্টস আউট, দেখায় যে ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে, এভরি বিং, প্রত্যেকটা জিনিসই, লিভিং অর নন লিভিং, জীবন্ত হতে পারে মানে প্রাণীবাচক হতে পারে বা অপ্রাণীবাচক, যাই হোক না কেন, বিগ অর স্মল, বড় বা ছোট যাই হোক না কেন, হ্যাভ দেয়ার, আছে তাদের, ইন্ডিভিজুয়াল, স্বতন্ত্র, মানে আলাদা আলাদা, রিজনস, কারণ, কিসের কারণে? ফর এক্সিস্টেন্স, অস্তিত্বের, মানে থাকার জন্য, বেঁচে থাকার জন্য। এবারে আমরা পড়বো, দেখো প্যারাটা। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, পর্বতটি এবং কাঠবিড়ালিটি, হ্যাড এ কোয়ারেল, ওদের ঝগড়া হচ্ছিল। অ্যান্ড দ্য ফর্মার কল দ্য ল্যাটার, ফর্মার মানে আগের জন, আর ল্যাটার মানে পরের জন। এখানে আগের জন হচ্ছে মাউন্টেন, আর ল্যাটার মানে পরের জন হচ্ছে স্কুইরেল। তাহলে মাউন্টেন মানে পর্বত ডাকলো ল্যাটারকে, মানে পরের জনকে, কি বললো? না, লিটল প্রিগ, খুদে নীতিবাগিস। প্রিগ মানে হচ্ছে নীতিবাগিস, হামবড়া ব্যক্তি। তখন বান রিপ্লাইড, বান উত্তর দিল। এবার বান বলছে কেন কাঠবিড়ালিকে? কাঠবিড়ালির যে লেজটা, এই যে দেখো এখানে ছবিতে দেওয়া আছে, এই যে ঝোপের মতো, অ্যাকচুয়ালি মেয়েদের যে চুলের খোঁপা হয়, সেই চুলের খোঁপাকে বান বলা হয়। কিন্তু এখানে এই যে এইভাবে বাঁকিয়ে যে একটা ঝোপের মতো আছে, এই জন্য একে বান বলা হচ্ছে। তাহলে বান রিপ্লাইড, বান উত্তর দিল। কি উত্তর দিল? ইউ আর ডাউটলেস ভেরি বিগ। ডাউটলেস মানে নো ডাউট, তুমি নিঃসন্দেহে খুবই বড়। তুমি বলতে পর্বত। বাট, কিন্তু, অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, সর্টস মানে টাইপস বা কাইন্ডস, অল সর্টস অফ থিংস, সমস্ত ধরনের জিনিস, এবং ওয়েদার, আবহাওয়া, মাস্ট বি টেকেন, অবশ্যই নিতে হয়, ইন টুগেদার, একসঙ্গে নিয়ে কি করা হয়? টু মেক আপ, তৈরি করা হয়, তৈরি করতে, আর ইয়ার অ্যান্ড আ স্পিয়ার, একটা বছর এবং বিশ্ব ব্রহ্মাণ্ড। মানে সবসময় যে বড় বড় জিনিসগুলো নিয়েই কাজ হবে সেরকম নয়, ছোটোখাটো সব জিনিসগুলোকে নিয়েই কাজ করা হয়। সেই জন্য বলছে সমস্ত ধরনের জিনিস এবং আবহাওয়া, মাস্ট, অবশ্যই, বি টেকেন, নেওয়া হয়, ইন টুগেদার, একসঙ্গে, টু মেক আপ, তৈরি করতে, আর ইয়ার, একটা বছর, এবং স্ফিয়ার, একটা বিশ্ব ব্রহ্মাণ্ড। আর আই থিঙ্ক, এবং আমার মনে হয়, ইট ইজ নট ডিসগ্রেস, এটা কোনো লজ্জাই নয়, কোনো লজ্জার ব্যাপারই নয়, টু অকুপাই মাই প্লেস, আমার জায়গা দখল করে থাকাটা। অকুপাই মানে দখল করে থাকা, মাই প্লেস, আমার জায়গা, মানে কাঠবিড়ালিটি খুবই ছোট সাইজে, আর পর্বত বিশাল বড়। তো তার যে বিশাল আকার চেহারা, সেই চেহারার জন্য বিশাল কিছু ব্যাপার নয়। বলছে আমার যে ছোট্টখাটো চেহারা, যে আমি ছোটোখাটো জায়গা দখল করে থাকি, একটুখানি জায়গা দখল করে থাকি, এতে আমার কোনো লজ্জার নেই, আমার যেমন সাইজ সেরকমই। ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, যদিও আমি তোমার মতো অতটাও বড় নই, ইউ আর নট সো স্মল অ্যাজ, তুমিও তো আমার মতো ছোট নও, আমি যেমন ছোট তুমিও আমার মতো ছোট নও, অ্যান্ড নট হাফ সো স্প্রাই, আমার মতো অর্ধেকটাও তুমি প্রাণবন্ত নও। স্প্রাই মানে প্রাণবন্ত বা চটপটে। আমি যেমন এখান থেকে ওখানে ছুটে ছুটে যেতে পারি আমার এই ছোট্ট চেহারার জন্য, তুমি কি আমার মতো চটপটে? তুমি তো পর্বত, তুমি তো এক জায়গাতেই স্থির। কত সুন্দরভাবে বুঝিয়ে দিল, জ্ঞান দিয়ে দিল, দেখো। আই উইল নট ডিনাই ইউ, আমি কখনোই অস্বীকার করব না,
যে ইউ মেক, ডিনাই করা মানে অস্বীকার করা, আমি কখনোই অস্বীকার করবো না যে ইউ মেক, তুমি তৈরি করো আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, একটা খুবই সুন্দর কাঠবিড়ালি যাওয়ার রাস্তা। মানে পর্বত বিশাল আকার, ওর ওপর দিয়েই কাঠবিড়ালি যায়, তাহলে ওকে রাস্তা তো দিচ্ছে। সেটাই বলছি, আমি এটা কখনোই অস্বীকার করব না যে তুমি আমাকে একটা রাস্তা দিচ্ছ, দাওনি এটা বলবো না, আমি স্বীকার করি যে তুমি সুন্দর রাস্তা দাও, তৈরি করো। ট্যালেন্টস ডিফার, প্রতিভা বিভিন্ন ভিন্ন। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, সমস্ত কিছু ভালো এবং জ্ঞানীভাবে, ওয়াইজলি মানে বিচক্ষণতার সঙ্গেই পুট রাখা হয়, রাখা থাকে। সব কিছুই, সবার ট্যালেন্ট আলাদা আলাদা, কারোর ট্যালেন্ট এক হয় না, সবার ট্যালেন্টই আলাদা, সবার প্রতিভাই আলাদা। কিন্তু আমার যেমন প্রতিভা, আমার মতো তোমার প্রতিভা নেই, আবার তোমার যা প্রতিভা সেটা আমার মধ্যে নেই। সেই জন্যই বলছে ট্যালেন্টস ডিফার, প্রতিভা বিভিন্ন। অল, সমস্ত কিছু বেল, ভালোভাবেই অ্যান্ড ওয়াইজলি পুট, বিচক্ষণতার সঙ্গেই রাখা হয়। ইফ আই ক্যানট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদি আই ক্যানট, আমি পারি না, ক্যারি করতে, বহন করতে, ফরেস্ট, জঙ্গলকে, অন মাই ব্যাক, আমার পিঠে করে, মানে তোমার ওপর যেমন জঙ্গল হয়েছে, সেই জঙ্গলকে তুমি বহন করো, তোমার মতো আমি পারি না। নেইদার ক্যান ইউ ক্র্যাক আ নাট, তুমিও তো পারো না বাদাম ভাঙতে, ক্র্যাক মানে ভাঙা, নাট মানে বাদাম। আমি যেমন বাদাম ভাঙতে পারি, তুমিও পারো না, আমার ট্যালেন্ট আছে, আমি চটপটে এখানে সেখানে যেতে পারি, তুমি পারো না। আমি বাদাম ভাঙতে পারি, তুমি পারো না। সেই জন্যই বলছে তোমার মতো আমি জঙ্গলকে মানে ফরেস্টকে পিঠে করে বয়ে নিয়ে যেতে পারি না ঠিকই, কিন্তু তুমিও পারো না আমার মতো বাদাম ভাঙতে। কত সুন্দর জ্ঞান দিয়ে দিল। তাই এই পৃথিবীতে প্রত্যেককে সম্মান করা দরকার, একে অপরকে ছোট করা উচিত নয়, প্রত্যেকেরই আলাদা আলাদা ট্যালেন্ট আছে যে যার মতো। আজকে এটুকুই, তোমরা ভালো করে এটা পড়ে নিও। দেখা হচ্ছে লেসন 3-তে। টাটা।